হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করব। সেটি হচ্ছে আমরা কিভাবে খুব সহজে আমাদের বিউটি ব্লেন্ডারগুলো পরিষ্কার করে নিতে পারি। আমরা যদি এই বিউটি ব্লেন্ডারগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ব্যবহার না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মুখে ব্রণ, বিভিন্ন ধরনের র্যাশেস বের হওয়ার সম্ভাবনা থাকে। তো খুব সহজেই সহজ কাজটি আপনি করে নিতে পারেন যদি আজকের ভিডিওটি দেখেন। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই কাজটি করতে পারি। তো আমি এখানে আমার বিউটি ব্লেন্ডারগুলোকে নিয়ে নিয়েছি পরিষ্কার করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন বিউটি ব্লেন্ডারগুলো কিন্তু কিছুটা ময়লা হয়েছে। তো আপনারা চাইলে এই পদ্ধতিতে কিন্তু আপনাদের যে মেকআপ স্পঞ্জগুলো রয়েছে সেগুলোও পরিষ্কার করতে পারেন এবং ব্রাশও পরিষ্কার করে নিতে পারেন। তো আমি এখানে একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে কিন্তু গরম পানি রয়েছে। এর ভেতরে অ্যাড করে দিব শ্যাম্পু। তো আপনারা যে শ্যাম্পু রেগুলার ব্যবহার করেন সেটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে সানসিল্ক শ্যাম্পু নিচ্ছি। তো আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো শ্যাম্পু দিয়ে দিব। আপনারা আপনাদের যে মেকআপ স্পঞ্জগুলো বা বিউটি ব্লেন্ডারগুলো পরিষ্কার করবেন সেগুলোর পরিমাণের উপর নির্ভর করে কিন্তু শ্যাম্পুর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে শ্যাম্পুর ভেতরে কিন্তু এই বিউটি ব্লেন্ডারগুলোকে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এবং যখন পানিটা হালকা একটু ঠান্ডা বলতে কুসুম গরম হবে, আমি এর ভেতরে হাতটা দিতে পারবো। তখন এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি ডলে ডলে পরিষ্কার করব। তবে আপনারা চাইলে যে প্লাস্টিক এক ধরনের ব্রাশ পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারেন। তো এভাবে হাত দিয়েও কিন্তু পরিষ্কার করা যায়। তো আমি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বিউটি ব্লেন্ডারগুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনারাও খুব সহজেই বিউটি ব্লেন্ডারগুলো পরিষ্কার করে নিতে পারেন এবং অবশ্যই আমাদের এগুলোকে পরিষ্কার করে ব্যবহার করা উচিত, না হলে কিন্তু আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।